আজকের আমার ব্রাইডের দিদির মুখের কিছু কথা শুনে আমি নিজেকে নিজে একটু সেলিব্রিটি ফিল করছিলাম। কেন সেটা শেয়ার করি। আমার এই ব্রাইড নাকি বাড়িতে সবসময় আমাকে নিয়ে আলোচনা করতে থাকে। মানে আমি যা যা ফেসবুকে পোস্ট করি, কবে ফোন নিচ্ছি, কবে কী নিচ্ছি, বা কোনগুলো সাজাচ্ছি, কোন সাজানোগুলো তার ভালো লাগছে, এই সব ব্যাপার নিয়ে নাকি বেশিরভাগই আমাকে নিয়ে আলোচনা করতে থাকে। এটাই তার দিদি আমাকে বলছিল। আর তার দিদি এটাও বলছিল যে জানো তো, প্রত্যেকটা জুয়েলারি যা যা নিয়েছে সব কিছু নেওয়ার আগে খালি বলছিল আমি সঙ্গীতাদির কাছে কল করে শুনে নিই এটা ঠিক হবে কি না, সঙ্গীতাদির কাছে একটু শুনে নিই। তো এই সবই যখন গল্পগুলো করছিল তখন নিজেকে নিজে একটু সেলিব্রিটি ফিল হচ্ছিল। যদিও আমি কোনো সেলিব্রিটি না, বাট সেলিব্রিটি হলে যে ফিলটা হয় আমি হয়তো সেই ফিলটা একটু ফিল করতে পারছিলাম। আর আমার এই ব্রাইড কিন্তু ভীষণভাবে আমাকে ভরসা করেছিল। আমি কি করে বুঝলাম সেটা একটু শেয়ার করি। আমার এই ব্রাইড মেকআপ করার আগে সেই যে বসেছে, এর মাঝে একবারের জন্যও সে আয়না চায়নি আমি তার আই মেকআপ কেমন করছি, লিপস্টিকের কালার কি দিচ্ছি, বা স্কিন টোনটা ঠিকঠাক আছে কিনা, কোনো কিছুই সে দেখতে চায়নি। একদম মেকআপের লাস্টে সে নিজেকে দেখেছে। আর ও হ্যাঁ, একটি কথা তো বলাই হয়নি, এখন কিন্তু আমার এই ব্রাইডকে মেকআপ করাচ্ছি বৃদ্ধির লুকের জন্যে। আর ব্রাইডের রাতে আছে ওয়েডিং লুক। তো ব্রাইড ওই কারণেই হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে শাড়ি পরেছে। বাট শাড়িটা পার্সোনালি আমার একটু কম পছন্দ হয়েছে। আমার মনে হয় বৃদ্ধিতে একটু হ্যান্ডলুম টাইপের শাড়িগুলোই বেশি বেটার লাগে। তবে ব্রাইড আমাকে শাড়িটি না দেখিয়েই নিয়েছে। যাই হোক, সবার তো চোখের চয়েস এক হয় না। আমার ব্রাইড ভীষণভাবে স্যাটিসফাইড ছিল, ভীষণ হ্যাপি ছিল তার ফুল লুক নিয়ে। এটাতেই আমি হ্যাপি। ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ। এখনো তো কমপ্লিটই হয়নি। না, এখনো কমপ্লিট হয়নি। খুবই সুন্দর লাগছে, দারুণ লাগছে। দেখে শুনে চুজ করতে দেখতে হবে। হ্যাঁ, তোমার কথা তো আমাকে অনেকবার বলেছে। আমাকে বলছে অন্য কারো কাছে না, সঙ্গীতা দিদি ওই জন্য তো এক বছর আগে বুকিং করে দিয়েছে। মানে এটা হ্যালো সঙ্গীতা দিদি এটা করবো নাকি, হ্যালো সঙ্গীতা দিদি এটা করবো নাকি। আচ্ছা যাক, তোর মন মতো হলেই হলো। ওর মন মতো, মানে আমাদের এখন মন মতো হয়ে যাচ্ছে এখন। হ্যাঁ, তোমার মন মতো এখন হবে কিনা তুমি তো একদম দারুণ দারুণ হয়েছে। মানে এখন কি বলবো বলো তো, যে পয়সাটা দিয়ে সেটা বল, আমার সাজাটা আমার মন মতো যেটা আমার পয়সাটা দিয়েছি বলবো না যে আমার গায়ে লেগেছে, কষ্ট করে দিয়েছি গায়ে লেগেছে। টাকা বেশি লাগেও না, একটু মেকআপ ভালো টালো হলে, এবার যে কোনো জিনিস একটু টাকা সবাই বললে যে না ভালো হয়েছে, এটা এটা বললে তোমাদের ভালো, আমাদের তো না, একে জিজ্ঞাসা করবে কে সাজিয়েছে, তখনই তো একটা তোমাদের তো ভালো লাগে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। কমপ্লিট হলে আরো সুন্দর লাগে। দেখো তো ভালো লাগছে, ভালো লাগতেছে, ভালো লাগছে। হ্যাঁ, ঠিক আমি, হ্যাঁ তুমি ঠিক আছে বসো, তোমার এখন আমি ফটো টটো কমপ্লিট করি। এই ছিল বৃদ্ধির ফাইনাল লুক। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার করা আজকের এই বৃদ্ধির লুকটি। আর মেকআপটি একটু সিম্পলের মধ্যেই করেছি, বিকজ কয়েক ঘন্টা পরে আবার এই মেকআপ তুলে বিয়ের জন্য আবার মেকআপ করে রেডি করতে হবে। তো বেশি হেভি মেকআপ ওই কারণেই করিনি, খুব সিম্পল একটি বেস রেডি করেছি। আর তার থেকেও বড় কথা, ডে লাইট শ্যুট ছিল, ডে লাইট শ্যুটে বেশি হেভি মেকআপ ভালো লাগে না, ওই কারণে আরও সিম্পল মেকআপ করে দিয়েছি। তো বলো তোমার বৃদ্ধির লুক কেমন লাগলো? যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়েছে, খুব ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। নিজেকে Thank নিজে you. চিনতে পারছি না, এতটা ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে, আবার রাতে দেখা হচ্ছে রিয়েল লুক নিয়ে। ওকে বাই।